আরে এসো এসো, খাবে এসো। আজকে তোমার পছন্দের রান্নাবান্না করেছি। তুমি যা খেতে পছন্দ করো আমি কিন্তু সেই খাবারগুলোই রান্না করেছি। হ্যাঁ, তাই নাকি? কি রান্না করেছো শুনি একবার। এই তো তোমার পছন্দের ডাল, আলু ভর্তা, চিংড়ি মাছ, আরও কত কি। খুশি হয়ে এক গাল ভর্তি হাসি নিয়ে আপুকে ধন্যবাদ জানিয়ে বললাম, ওহ, খুবই সুখাদ্য রান্না করেছো, দেখেই মনে হচ্ছে। আপু বলল, তুমি যে খেতে ভীষণ পছন্দ করো, এই জন্যই তোমার পছন্দের খাবার দাবারই আজকে রান্না করেছি। তো বেশ বেশ, তাহলে খাবারটা শুরু করি। হ্যাঁ, আজকে আমার আপু আমার জন্য পছন্দের খাবার দাবারই রান্না করেছেন। আপু আমাকে ধমক দিয়ে বলল, আরে এত বকবক করছো কেন? খাবার তো একেবারে ঠান্ডা জল হয়ে যাচ্ছে। আমি বললাম, আরে হ্যাঁ ঠিকই তো, খাবারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন তো আমার খাওয়াই উচিত। আপু বলল, তাহলে এত কথা না বাড়িয়ে বিসমিল্লা বলে শুরু করে দাও দেখি। আমিও বিসমিল্লা বলে শুরু করে দিলাম। প্রথমে আপনারা দেখতেই তো পেলেন আমি আলু ভর্তা দিয়ে খেয়েছি। হ্যাঁ, বাঙালিদের পছন্দের তালিকায় কিন্তু আলু ভর্তাটা কিন্তু একদম প্রথম সারিতেই আছে। আমিও কিন্তু এর ব্যতিক্রম নই। আলু ভর্তাটা আমার বরাবরই অনেক পছন্দের। মনে মনে এসব ভাবছি, আর মনের সুখে কিন্তু প্রায় অর্ধেক প্লেট ভাত কিন্তু আমি খেয়ে একদম শেষ করে দিয়েছি। আপু আমাকে এক ধাক্কা দিয়ে বলল, কী রে, শুধু খেয়েই যাচ্ছিস আর মনে মনে কী সব চিন্তা করছিস? আমি বললাম, না না, তেমন কিছু না, খাবারগুলো কিন্তু বেশ মজাদার হয়েছে। আহ, কি যে স্বাদ, কি যে তৃপ্তি করে ভাত খাচ্ছি তা শুধু আমিই জানি। আপুকে ধন্যবাদ না দিলেই নয়, এত মজার মজার খাবার আমার জন্য রান্না করেছেন, আমি কিন্তু বেশ মুগ্ধ হয়েছি। কথা বলতে বলতে চিংড়ি মাছ দিয়েও কখন যে খেয়ে ফেলেছি টেরই পাইনি। আহ, আলু ভর্তাটা যেমন মজা হয়েছে, চিংড়ি মাছের দো পেঁয়াজাটাও কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে। বকর বকর করতে করতে আরও একটি পদ আমি নিয়ে নিয়েছি ভাতের সাথে মাখিয়ে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে এক ধরনের বড় মাছ। এটা তেলাপিয়া মাছ। আমি মাছ একদমই পছন্দ করতাম না। আমার আপু আমাকে ধমক দিয়ে সবসময় বলতো, না 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 না, মাছ কিন্তু তোমাকে খেতেই হবে। মাছ না খেলে তুমি আমিষের চাহিদা পূরণ করবে কিভাবে? আমি বললাম, না 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 না, আমি কিন্তু মাছ খেতে একদমই পারবো না, মাছ আমার একদমই ভালো লাগে না। কিন্তু আমার আপুর বকুনিতে এখন কিন্তু আমি বেশ ভালোই মাছ খাই। যাই হোক, মাছ আমাদের দেহের আমিষের চাহিদা পূরণ করে। একটা কথা বলতে ভুলেই গিয়েছি, খেতে খেতে মনে পড়লো, লেবু আর শশাও কিন্তু আছে। খাবার শেষে জানাই আপুকে এক প্লেট ভালোবাসা।